হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। তো মাংস রান্না করার জন্য আমরা এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। এখন প্যানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার আসার পর আমি এতে দিয়ে দিব আদা ও রসুন বাটা 1 চা চামচ করে। আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা ও রসুন বাটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ গরম মশলা গুঁড়া আগে থেকে মিশিয়ে রেখেছিলাম বাটিতে, ওগুলো দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এগুলো যখন তেল ভেসে উঠবে উপরে তখন দিয়ে দিব সেই চিকেনগুলো। চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে চিকেনগুলোর মশলা ভালোভাবে মিশে। মশলাগুলোকে মেশানোর পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর খুলে আমি আবার এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবারের জন্য আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেনের মশলাগুলো শুকিয়ে এসেছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। 2 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দেব। এখানে আমি লবণটা চেক করে দিয়েছিলাম আর 2 পিস আলু দিয়েছিলাম। এখন আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের মুরগির মাংস রান্না করা। আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।